বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পরে বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, ততবারই বাংলাদেশ জামায়াত ইসলামীর গুরুত্বপূর্ণ রোল আছে। বাংলাদেশ জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার ভিতরে আমি আ আ ২ টো ঘটনা আপনাদেরকে একেবারে শর্টকাটে বলবো। আর একটি ঘটনা হচ্ছে আজকে আমি আ নতুন যেটি ঘটতে যাচ্ছে সেটি বলবো। এর ভিতরে একটি হচ্ছে এরশাদ পতনের আন্দোলনের সময়ে জামায়াত ইসলামী সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি দিয়েছিল এবং সেটি সবাই গ্রহণ করে নিয়েছিল। আর তা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফর্মুলা। এরপরে যখন আওয়ামী লীগ এই দেশে স্বৈরাচার হয়ে উঠল, তারা জনগণের মাথায় চেপে বসলো, ঠিক তখনই ২৪-এর এই জুলাই আন্দোলনে জামায়াত ইসলামীর যে রোল, জামায়াত ইসলামীর যে ভূমিকা, সেটি এই দেশের জনগণ, এদেশের সকল রাজনীতিবিদ, এদেশের রাজনীতিতে ইতিহাসে লেখা থাকবে। এটি একেবারে সবার সামনে পরিষ্কার। এরপরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হইল, সেই সরকারটাকে সমর্থন দেওয়া, তাকে সাপোর্ট দেওয়া, তাকে সহযোগিতার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করছে, আমি এর আগেও বলেছি, ইসলামী দলগুলো। তার ভিতরে জামায়াত ইসলামী অন্যতম। বিএনপিও করেছে, তারা এখনো করছে। তবে তারা বিভিন্ন সময় এই সরকারটিকে একটি চাপে রাখার চেষ্টা করছে নির্বাচন কেন্দ্রিক। কারণ তাদের একটি 1-11 এর একটি ভয় আছে, এটি আমরা সবাই জানি। ধীরে, ধীরে বিএনপির সাথে সেই জায়গা থেকে সরকারের একটি দূরত্ব তৈরি হইছে, সংকট তৈরি হইছে এবং আমরা জানি এর মাঝখানে একবার সেনাপ্রধান তারও এই জুলাইয়ে কিন্তু ভূমিকা আছে। তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছিলেন। অবশ্যই সেটি আমাদের বলতে হবে। তবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এর আগেও একবার বলেছিলেন যে ১৮ মাসের ভিতরেই নির্বাচন দিতে হবে। এবং তিনি সর্বশেষ এই কথাটি আবার বলেছেন যে ডিসেম্বর লাস্ট সময়ে সেনাবাহিনী আর আসলে মাঠে থাকতে পারবে না। তার মতো করে তিনি বলেছেন। এই কথাগুলো বাহিরে যখন চলে আসছে, সরকার প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি রিঅ্যাকশন করে বসলেন, তিনি চলে যেতে চাইলেন। তখন যে সংকটটি তৈরি হইল, সেই সময় ঐতিহাসিক ভূমিকাটি আবারও পালন করলো বাংলাদেশ জামায়াত ইসলামী। ডক্টর শফিকুর রহমান যে সিদ্ধান্তটি নিলেন সেটি হচ্ছে সরকারকে আহ্বান করলেন একটি সর্বদলীয় বৈঠকের। সরকার সর্বদলীয় বৈঠক না করলেও সকল দলগুলোর সাথে আলাদা, আলাদা করে বসছেন, তাদের কথা শুনছেন এবং তার কথা বলছেন। এবং আমরা দেখছি ধীরে, ধীরে কিন্তু বরফ গলতে শুরু করেছে। সরকারও ইউনূস স্যারও এখানে থাকার, কাজ করার তিনি আবার অভিমত ব্যক্ত করেছেন। এরপরে জামায়াত ইসলামী সরকারের সাথে বৈঠকের পরে তারা সেনাবাহিনীর সাথে একটি বৈঠক করেছেন। একটি দেশের একটি সরকার থাকা অবস্থায় বা রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী প্রধানের সাথে এভাবে ওপেনে ঘোষণা দিয়ে বৈঠক করার রেওয়াজ বা ইতিহাস কিন্তু খুবই কম। আমি মনে হয় আমার যে রাজনৈতিক খোঁজখবর রাখার যে আমরা যখন থেকে বুঝি, তখন থেকে এরকম কোনো ঘটনা আমরা আসলে দেখি নাই। তো এখন আমরা যে সোর্স থেকে এটি জানলাম গণমাধ্যমে, সেখানে আমরা এইটুকুও জানতে পারছি যে জামায়াত ইসলামীর আগে আসলে আরও একটি দলের সাথে সেনাপ্রধানের বৈঠক হয়েছে। তবে সেখানে দলের নামটি উল্লেখ করা হয়নি। আমার কাছে যেটি মনে হয় সেই দলটি হচ্ছে বিএনপি। তবে সেটি অফিসিয়ালি কোনো পক্ষই প্রকাশ করেনি। আর জামায়াত ইসলামী তাদের দিক থেকে সেনাপ্রধানের সাথে যে তারা বৈঠকটি করেছেন, সেটি তারা বলেছেন, কেন করেছেন সেটিও বলেছেন। তারা বলেছেন যে সংকট দূর করার জন্য তারা তাদের নিজের উদ্যোগে সেনাপ্রধানের সাথে তারা বসেছেন। মূলত সংকটটা এখানে যে তৈরি হয়েছে সেটি হচ্ছে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, সেনাবাহিনীও ডিসেম্বরে নির্বাচন চায়। জামায়াত ইসলামী যেহেতু সরকারকে সবসময় বলে আসছে তারা বা ইসলামী দলগুলো যৌক্তিক সময় দিতে চায়, তো যৌক্তিক সময়টা তো সরকার যেহেতু বলছে জুন পর্যন্ত, তো যৌক্তিক সময়টা তারা নরমালি রমজান পর্যন্ত বা রমজানের পরেও কিছুদিন দিতে চায়। জামায়াত আমিরের সর্বশেষ যে সাক্ষাৎকার, সেখানে তিনি ওইভাবেই বলেছেন যে রমজানের পরে হয়তোবা সর্বোচ্চ মার্চের শেষ পর্যন্ত সময় দেয়া যেতে পারে। এখন এই যে ইসলামী দলগুলো একটা সময় চায়, সরকার জুনে চায়, সেনাবাহিনী এবং বিএনপি ডিসেম্বরে চায়, এই জায়গাগুলো থেকে সবগুলো ডটকে এক জায়গায় করে সিদ্ধান্ত নিয়ে আসাটার মধ্যস্থতাকারী হিসেবে জামায়াত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে জাপানে আছেন, তিনি জাপান থেকে এসে ঈদের আগেই হয়তোবা দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিবেন, সেখানে আমরা হয়তোবা নির্বাচনের রূপরেখা পাবো বলে আমার কাছে মনে হয়।
অথবা তিনি আলাদাভাবে হলেও তিনি দিবেন, এবং এই মধ্যস্থতাকারী যে ঐতিহাসিক ভূমিকাটি সেটি পালন করছেন, এবং যতক্ষণে এটি সমাধান না হবে ততক্ষণে জামায়াত ইসলামী এই দায়িত্বটি পালন করছেন বলে আমার কাছে মনে হয়, এবং আমরা অচিরেই হয়তো সেই বিষয়টি বুঝতে পারবো, দেখতে পারবো। এবং এই কাজটি করে জামায়াত ইসলামী যদি সফল হয়, বাংলাদেশের আগামীর দিনের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে, বাংলাদেশের আপামর জনসাধারণ মানুষের কাছে এই দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য যে কৃতিত্ব, সেই কৃতিত্ব জামায়াত ইসলাম আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে পাবেন বলে আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মন্তব্য লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আগামীতে আবারও অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।